প্রভু জীবনে কিছুই করতে পারি নাই, শুধুমাত্র এতটুকুই করেছিলাম যখন আলেম ওলামা নিধন আন্দোলন যখন সারা দুনিয়ার বুকে শুরু হয়েছিল, যখন তোমার কোরআনের আওয়াজ আমাদের মতো নামদারি মুমিন মুসলমান পর্যন্ত শুনতে নারাজ ছিল, যখন এই দুনিয়ার বুক থেকে ইসলাম এবং মুমিন মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার স্থানীয় থেকে নিয়ে আন্তর্জাতিকভাবে চক্রান্ত শুরু হয়ে গেছিল, যখন তোমার নবীর ঘর মাদ্রাসাগুলোর বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়ে গেছিল, ওই সময় জামিয়া ইসলামিয়া বুড়াইয়া শ্রীরামপুর মাদ্রাসার মাধ্যমে যখন বার্ষিক মাহফিলের আয়োজন করা হয়েছিল, তখন গো আল্লাহ নিজেদেরকে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তোমার কোরআনের মহব্বত যে আমাদের অন্তরের মধ্যে আছে, তোমার নবীর ঘর মাদ্রাসার মহব্বত যে আমাদের অন্তরের মধ্যে এখনো পর্যন্ত আছে, উলামায়ে কেরামের মহব্বত আমাদের অন্তরের মধ্যে যে বাস্তবিক করতে আছেন, ওইটুকু প্রমাণ করার জন্য ওই মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত উপস্থিত ছিলাম। আল্লাহ ওইটুকু ছাড়া আমাদের জীবনে আর কোনো পুঁজি নাই। এমনি ভাবে যদি কোনো আল্লাহর বান্দা কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় আমার আল্লাহর সামনে যদি উঠায়া ধরতে পারে, কি মনে করেন মুক্তির ব্যবস্থা হবে কিনা? আর জোরে আওয়াজ দিয়ে বলেন হবে কিনা? তাহলে আমরা যারা আসতে পারলাম কি মনে করেন খুশি না বেজার? আর জোরে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকি তাহলে আসুন ঐক্যবদ্ধভাবে যেই মহান আল্লাহ আমাদেরকে কণ্ঠ দান করেছেন, আবার এই কণ্ঠের মধ্যে যেই মহান আল্লাহ আমাদেরকে আওয়াজ দান করে দিয়েছেন, ওই মহান আল্লাহর দেওয়া কণ্ঠকে ব্যবহার করে ওই মহান আল্লাহর দেওয়া কণ্ঠের আওয়াজটুকু বিলীন করে দিয়ে জীবনে একটাবারের জন্য হলেও সেই মহান পরওয়ারদিগারে আলমের দরবারে আমরা শুকরিয়ার আওয়াজ দান করি, চিৎকার করে বলি আল্লাহু আকবার। আবার বলি আলহামদুলিল্লাহ। 5000 বারের উপরে আমি আমার আল্লাহর কালামের তিলাওয়াত করে খতম করেছি। ওই 5000 বারের খতমের সওয়াব যদি এক পাল্লায় যদি উঠায় রাখা যায়, আর তুমি যে মাত্র একটা বার আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছো, ওই একটা বার আল্লাহু আকবারের আওয়াজ যদি অন্য পাল্লায় উঠায় রাখা যায়, তারপরে ওরে আল্লাহর ওলি তোমার ওই একটা বার আল্লাহু আকবারের আওয়াজের সমান আমার ওই দীর্ঘ 5000 বার খতম মিলাইয়াও জিন্দেগানিতে কোনোদিন সমান হবে না। আর একটু আস্তে সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে দিলে মনে হয় কোনো ক্ষতি আছে, আর একটু জোরে দিলে ক্ষতি আছে, তাহলে আর একটু জোরে করলা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এর পরেও অনেকের মনের মধ্যে সন্দেহ যে আল্লাহর ওলি ওই আওয়াজটা দিছিলেন হিসাবে মনে হয় ওনার সেই আওয়াজের বিনিময়ে এত ফজিলত। না না, যে কোনো আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলে গেছেন, যদি এই জমিনের উপরে থাকা অবস্থায় বেশি না একটাবার সুবহানাল্লাহর আওয়াজ, একটাবার আলহামদুলিল্লাহর আওয়াজ, একটাবার লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ যদি দিতে পারে, ওই একটাবার আওয়াজের বিনিময়ে আমার আল্লাহ তার আমলনামার মধ্যে যেই পরিমাণ সওয়াব দেন, ওই পরিমাণ সওয়াবের তুলনা হলো যে মিজানের পাল্লা যেই পরিমাণ সওয়াব পাইলে পরে ভরপুর হইয়া যায়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ ওই একটাবার আওয়াজের বিনিময়ে দান করেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে কি মনে করেন লাভ না ক্ষতি? আরো একটু আওয়াজ দিয়ে বলেন লাভ না ক্ষতি? তাহলে লাভের আওয়াজ মানুষ আসতে দেয় না জোরে? লাভের আওয়াজ মানুষ আসতে দেয় না জোরে? মাত্র এক কাপ চা আর একটা পান, কারো জন্য 2 আঙ্গুলের সিফার ঢুকাইয়া আরো 2 সাইডে টান, এই 2 থেকে 3 জিনিসের লাভের আশায় এতদিন পর্যন্ত যখন বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়াজ দেওয়া হইছে, আমার ভাই তোমার ভাই বইলা কি মনে করেন আমরা এত সময় পর্যন্ত সুবহানাল্লাহর আওয়াজ যেভাবে দিছি, ওই আওয়াজটা মনে হয় আরো আসতে হইছে? আসতে হইছে না জোরে? আরো জোরে বলেন আসতে হইছে না জোরে?
তাহলে আমি যেই কথাটা বলতেছিলাম, এক একটাবার আওয়াজের বিনিময়ে যদি আল্লাহ ওই পরিমাণ সওয়াব দান করেন, যেই পরিমাণ সওয়াব পাইলে পরে মিজানের পাল্লা ভরপুর হয়ে যায়, তাহলে ওই পরিমাণটা মনে হয় ওই এক কাপ চা আর একটা পান আর 2 আঙ্গুলের সিফার ঢুকাইয়া কয়েকটা ঠান, এর চাইতে আরো কম। কম না বেশি? আরো জোরে, কম না বেশি? তাহলে বেশি যখন আপনারা সবাই বিশ্বাস করেন, কথা কয় না, বিশ্বাস করেন, আরো জোরে বলেন বিশ্বাস করেন। বিশ্বাস যদি অন্তরের মধ্যে তাইকে থাকে, তাহলে এখনের আওয়াজের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে আমাদের কার কার অন্তরের মধ্যে বিশ্বাস আছে আর কার কার অন্তরের মধ্যে বিশ্বাস নাই। বিশ্বাস করুন, যদি অন্তরের বিশ্বাস নিয়ে আমার আল্লাহর নামের জিকিরের আওয়াজ যদি দিতে পারে, কিয়ামতের কঠিন ময়দানে অবশ্যই হয়তোবা এইটুকু নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এবার আসুন বিশ্বাসের পরীক্ষাটা একবার দেয়া নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জাপার করিয়ালো বাটে আসে যার, মরিলে জিন্দগি ফিরি না আসিবে আর। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ঐতিহ্যবাহী বৃহত্তর সিলেটের অন্তর্গত জামিয়া ইসলামিয়া বরায়া শ্রীরামপুর মাদ্রাসা, নবীজির গড় জান্নাতের বাগান, এই মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অধ্যকার অধিবেশনের নেহায়েত কাবিল ইহতেরাম বিশিষ্ট আল্লাহর ওলি জনাব সাহেবে সদর, দিগর মুআজ্জাজা মুকাররম হযরত উলামায়ে কেরাম এবং এই মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিসিনে আযম, বিশেষ করে যে মহান ব্যক্তিত্ব যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে এই জামিয়া ইসলামিয়া বরায়া শ্রীরামপুর মাদ্রাসা এমনই আলোকোজ্জ্বল হিসাবে এই বৃহত্তর সিলেটের প্রত্যেকটা মানুষের সামনে উদ্ভাসিত হচ্ছে, যার অবদান কেউ যদি অস্বীকার করে আমি মনে করব তার মতো নিমক হারাম আসমানের নিচে জমিনের উপরে আর একজনও হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই মহান ব্যক্তিত্ব সহ অত্র এলাকার আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান, সর্বস্তরের দিন দরদি আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানসীন আমার শ্রদ্ধা এবং সম্মানিতা মা এবং বোনেরা, মহান পরওয়ারদিগারে আলমের দরবারে প্রথমেই অন্তরকুলে হাজারো লাখ কোটিবার শুকর আদায় করতে হয়। যেই মহান পরওয়ারদিগারে আলম আপনাকে আমাকে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় একটা কঠিন সময়ের মধ্যে সীমাহীন একটা ফজিলতের কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় কঠিন সময় কেমনে? এই দুনিয়ার বুকে
হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহর কিতাবের বিরুদ্ধে যারা চক্রান্ত করেছিল, একজনের নামও ইতিহাসের মধ্যে কোনো মুমিন মুসলমান পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে এবং ওনার প্রতি নাজিলকৃত সেই আসমানি কিতাবের বিরুদ্ধে যেই সমস্ত বেঈমানের বাচ্চারা চক্রান্ত করেছিল, ওই সমস্ত বেঈমানের বাচ্চাদের মধ্য থেকে একজন মুমিন মুসলমান ছিল, এমন ইতিহাস আজ পর্যন্ত দুনিয়ার মুখে কেউ দেখাতে পারে নাই। জুড়ে বলেন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে এবং ওনার প্রতি নাজিলকৃত কিতাবের বিরুদ্ধে যে সমস্ত শয়তানের দলেরা চক্রান্ত করেছিল, একটা শয়তানের নামও কোন মুমিন মুসলমানের নাম ছিল না। জুড়ে বলে ঠিক না? এবং কি আমাদের নবী সাইয়্যিদুনা শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে যারা চক্রান্ত করেছিল, যে বাচ্চারাই চক্রান্ত করেছিল, এদের একটা নামও কোন মুমিন মুসলমানের নাম ছিল না। জোরে বলে ঠিক না? কিন্তু বর্তমানে অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, বর্তমান এই দুনিয়ার বুকে ইসলামের বিরুদ্ধে এবং ওই সমস্ত আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকার, আমাদের নবী শ্রেষ্ঠ নবীর উত্তরাধিকার উলামায়ে কেরামের বিরুদ্ধে আজকে যে যারা চক্রান্ত করতেছে, আল্লাহর কোরআনকে যারা সহ্য করতে পারতেছে না, উলামায়ে কেরামকে যারা সহ্য করতে পারতেছে না, উলামায়ে কেরামকে এই দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করার চক্রান্তে যারা লিপ্ত, এরা ইহুদি নয়, এরা খ্রিস্টান নয়, এরা হিন্দু এবং বৌদ্ধের দলেরা নয়, বরং আমাদের মতো নামদারি মুমিন মুসলমানের দল। জোরে বলেন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, এতে কি প্রমাণ হয়? হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যারা চক্রান্ত করেছিল, ওই সময় ইসলামের জন্য যেইটুকু পরিমাণ কঠিন সময় ছিল, ওই কঠিন সময়ের চাইতে বর্তমান সময়টা এর চাইতে আরো 1000 গুণ বেশি কঠিন না আরো সহজ? আরো জোরে বলেন, হাজার গুণ বেশি কঠিন কিনা? আরো জোরে বলেন, 1000 গুণ বেশি কঠিন কিনা? আমার ভাইরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যিনি আল্লাহর বন্ধু ছিলেন, ওই আল্লাহর বন্ধুর সময় যেই কঠিন সময় ছিল, ওই কঠিন সময়ের মধ্যে একজন মুমিন মুসলমানও আল্লাহর নবী হযরত হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বিরুদ্ধে একজন মুমিন মুসলমানও চক্রান্ত করে নাই। সুতরাং ওই সময় যে কঠিন সময় ছিল, ওই কঠিন সময়ের চাইতে বর্তমান সময়টা এর চাইতে আরো কঠিন কিনা? আরো জোরে বলেন, এর চাইতে আরো কঠিন না সহজ? এর চাইতে কঠিন না সহজ? আমার ভাইরা, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যেই কঠিন সময় ছিল, ওই কঠিন সময়ের চাইতে বর্তমান সময়টা এর চাইতে আরো 1000 গুণ বেশি কঠিন না 1000 গুণ বেশি সহজ? আরো জোরে বলেন, 1000 গুণ বেশি কঠিন না 1000 গুণ বেশি সহজ? 1000 গুণ বেশি কঠিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার কথাগুলো বুঝেন? সবাই বুঝেন? যদি বুঝেন তাহলে আমার সাথে একটু খানা একটু জোরে বইলিয়া আমার একটু সাপোর্ট দিয়েন, কারণ সাপোর্ট যদি দেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথাগুলা বুঝতেছেন, আর সাপোর্ট যদি না দেন তখন বুঝবো আমি একাই চিল্লাইতেছি আর আপনারা আমার কথা কিছুই বুঝতেছেন না। তাহলে রাজি আছেন সবাই? একটু সাপোর্ট দিতে রাজি আছেন? আমার ভাইরা, এবার আসুন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সময়টা যেই কঠিন সময় ছিল, এই কঠিন সময়ের চাইতে আমাদের এই সময়টা এর চাইতে আরো বেশি কঠিন না বেশি সহজ? বেশি কঠিন না বেশি সহজ? বেশি কঠিন না বেশি সহজ? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনি কিন্তু ভাবতে পারছিলেন ওই সময়ের চাইতে আমাদের এই সময়টা যে কঠিন হবে। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী দুজাহান রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের সামনে আমাদের এই সময়টার কথা উল্লেখ করে তিনি বলতেন, রে সাহাবীরা, আমার এই উম্মতের মধ্যে এমন একটা কঠিন সময় আসবে, যেই সময় আমার উম্মত আমল যদি করে একটা, তোমরা এক একটা আমল করে আমি নবীদের সামনে যেই পরিমাণ ফজিলতের মালিক হইতেছ, ওই কোটি
কঠিন সময়ে যখন আমার উম্মত এক একটা আমল করবে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদের আমলের চাইতে 99 গুণ বাড়াইয়া 100 গুণ করে তাদেরকে ফজিলত দান করবেন। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা আমার বন্ধুরা, তাহলে কি মনে করেন এই কঠিন সময়ের মধ্যে নবীর গড় মাদ্রাসার ডাকে সাড়া দিয়ে আলেম ওলামার মহব্বত যে এখনো পর্যন্ত আমাদের অন্তরের মধ্যে আছে, কোরআনের মহব্বত যে আমাদের অন্তরের মধ্যে আছে, আমরা যে চাই এই দুনিয়ার বুকে কোরআন থাকুক, আলেম ওলামা থাকুক, আমরা যে এইটুকু প্রমাণ করার জন্য রাজি হয়ে গেছি যে আমরা যতদিন পর্যন্ত থাকবো আলেম ওলামার বিরুদ্ধে কেউ চক্রান্ত করবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ চক্রান্ত করবে, নবীর গড় মাদ্রাসার বিরুদ্ধে কেউ চক্রান্ত করবে, আমাদের শরীরে সর্বশেষ রক্তবিন্দুটুকু থাকা অবস্থায় কখনো হইতে দিব না। জোরে বলে ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুরা, এইটুকু প্রমাণ করার জন্য যেই মহান পরওয়ারদিগারে আলম আজকে আপনাকে আমাকে সুযোগটুকু দান করে দিলেন, যদি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে জিজ্ঞাসা করেন, রে বান্দা কি করে আসছো বলো তো দেখি, তখন আমার বিশ্বাস, আমি কসম করে বলতে পারি, আজকের এই আশাটুকু যদি আল্লাহর কোরআনের জন্য হয়, আজকের এই আশাটুকু যদি নবীর গড় মাদ্রাসার মহব্বতের কারণে হয়, আজকের এই আশাটুকু যদি উলামায়ে কেরামের মহব্বতের জন্য যদি হয়, আজকের এই আশাটুকু উলামায়ে কেরামের ওই চেহারাগুলো দেখে দেখে আল্লাহর নবীর সেই কথা অনুযায়ী আমরা বিশাল সওয়াব অর্জনের নিয়তে যদি হয়, তাহলে ওই কিয়ামতের কঠিন ময়দানে বলতে পারব, প্রভু জীবনে কিছুই করতে পারি নাই, শুধুমাত্র এতটুকুই করেছিলাম যখন আলেম ওলামা নিধন আন্দোলন যখন সারা দুনিয়ার বুকে শুরু হয়েছিল, যখন তোমার কোরআনের আওয়াজ আমাদের মতো নামদারি মুমিন মুসলমান পর্যন্ত শুনতে নারাজ ছিল, যখন এই দুনিয়ার বুক থেকে ইসলাম এবং মুমিন মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার স্থানীয় থেকে নিয়ে আন্তর্জাতিকভাবে চক্রান্ত শুরু হয়ে গেছিল, যখন তোমার নবীর গড় মাদ্রাসাগুলোর বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়ে গেছিল, ওই সময়গুলো জামিয়া ইসলামিয়া বড়াই শ্রীরামপুর মাদ্রাসার মাধ্যমে যখন বার্ষিক মাহফিলের আয়োজন করা হয়েছিল, তখন গো আল্লাহ নিজেদেরকে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তোমার কোরআনের মহব্বত যে আমাদের অন্তরের মধ্যে আছে, তোমার নবীর গড় মাদ্রাসার মহব্বত যে আমাদের অন্তরের মধ্যে এখনো পর্যন্ত আছে, উলামায়ে কেরামের মহব্বত আমাদের অন্তরের মধ্যে যে বাস্তবিক করতে আছেন, ওইটুকু প্রমাণ করার জন্য ওই মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত উপস্থিত ছিলাম। আল্লাহ ওইটুকু ছাড়া আমাদের জীবনে আর কোনো পুঁজি নাই। এমনি ভাবে যদি কোনো আল্লাহর বান্দা কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় আমার আল্লাহর সামনে যদি উঠায়া ধরতে পারে, কি মনে করেন মুক্তির ব্যবস্থা হবে কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন হবে কিনা? তাহলে আমরা যারা আসতে পারলাম, কি মনে করেন খুশি না বেজার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকি তাহলে আসুন ঐক্যবদ্ধভাবে, যেই মহান আল্লাহ আমাদেরকে কণ্ঠ দান করেছেন, আবার এই কণ্ঠের মধ্যে যেই মহান আল্লাহ আমাদেরকে আওয়াজ দান করে দিয়েছেন, ওই মহান আল্লাহর দেওয়া কণ্ঠকে ব্যবহার করে, ওই মহান আল্লাহর দেওয়া কণ্ঠের আওয়াজটুকু বিলীন করে দিয়ে জীবনে একটা বারের জন্য হলেও সেই মহান পরওয়ারদিগারে আলমের দরবারে আমরা শুকরিয়ার আওয়াজ দান করি, চিৎকার করে বলি আল্লাহু আকবার। আবার বলি আলহামদুলিল্লাহ। আরো একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, আজকের এই আওয়াজটুকু যদি আল্লাহর দরবারে কবুল করে নেন, আর আশা করি ইনশাআল্লাহ, যেহেতু একটা মুসাফির আপনাদেরকে বারবার আওয়াজ দেওয়াইছি, সুতরাং এই মুসাফিরের দেওয়ানো আওয়াজটা অবশ্যই আল্লাহ বিফলে দিবেন না, এটা নবীজির কথা। যাই হোক, এবার আসুন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীমের একখানা আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই সুসংবাদটা দান করছেন, এই সুসংবাদটার মাধ্যমে বোঝা যায় কিয়ামত পর্যন্ত যত নাস্তিক বেঈমানের বাচ্চারাই আমার আল্লাহর কোরআনের
বিরুদ্ধে চক্রান্ত করবে, আলেম ওলামার বিরুদ্ধে চক্রান্ত করবে, এদের নাম নিশানা আমার আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে একটারও রাখবেন না। জোরে বলে ঠিক কিনা? কারণ আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের মতো কিতাব নাযিল করেছেন। ওই তাওরাতের মতো এত বড় কিতাব নাযিল করার পরেও আমার আল্লাহ কিন্তু নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একথা জানায়া দেন নাই, ও নবী মূসা, আমি তাওরাত নাযিল করেছি, এই তাওরাতের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। একথা বলছেননি? আরো জোরে বলেন, বলছেননি? সবাই কথা বলে না, বলছেননি? আমার ভাইরা, আমার বন্ধুরা, তারপরে আসুন জাবুর কিতাব যখন আমার আল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল করেছেন, দাউদ কিতাব নাযিল করার পরে আমার আল্লাহ কিন্তু এমন ঘোষণা দেন নাই, ওরে দাউদ, তোমার উপর যে কিতাব আমি নাযিল করেছি জাবুর, ওই জাবুরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এমন কোন ঘোষণা আপনারা কোনোদিন শুনছেননি? আরো জোরে বলেন, শুনছেননি? তারপরে আসুন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে ইনজিল কিতাব আমার আল্লাহ নাযিল করেছিলেন, ওই ইনজিল কিতাব নাযিল করার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিন্তু একথা জানান নাই, ওগো নবী ঈসা, আমি তোমার উপর যে ইনজিল কিতাব নাযিল করেছি, ওই ইনজিল কিতাবের বিরুদ্ধে কেউ চক্রান্ত করে কিছু করতে পারবে না। তার কারণ হলো আমি আল্লাহ ওই ইনজিল কিতাবের হেফাজতের দায়িত্ব নিয়েছি। এমন কোন ঘোষণা আপনারা শুনছেননি? এমন কোন ঘোষণা তাওরাতের ব্যাপারে আমার আল্লাহ দেন নাই, এমন কোন ঘোষণা ওই জাবুরের ব্যাপারে আমার আল্লাহ দেন নাই, এমন কোন ঘোষণা ওই ইনজিল শরীফের বেলায় আমার আল্লাহ দেন নাই। এমন ঘোষণা যদি দিয়ে থাকেন, একমাত্র একটা কিতাবের ব্যাপারে দিয়েছেন, সেই কিতাবের নামটা কি? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, সেই কিতাবের নাম কি? আল্লাহর কোরআনের নাম যত জোরে মানুষ নিতে পারে, আমার আল্লাহ ওই নামটা জোরে নেওয়ার কারণে তার অন্তর থেকে বাতিলের ময়লাগুলা পরিষ্কার করে দিয়ে তার হেদায়েতের রাস্তা আমার আল্লাহ খুলে দেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যে কিতাবের হেফাজতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আল্লাহ নিয়েছেন, ঘোষণা করেছেন, এই কিতাবের নামটা জানি কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কি? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন এমন একটা কিতাব, আল্লাহর কোরআন এমন একটা কিতাব, তাওরাতের ব্যাপারে আমার আল্লাহ কিন্তু কালামুল্লাহ বলেন নাই, তাওরাতের ব্যাপারে বলেছেন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, কিন্তু আল্লাহর কালাম নয়। জাবুরের ব্যাপারে কিন্তু আমার আল্লাহ আল্লাহর কিতাব ঘোষণা করেছেন, আল্লাহর কালাম ব্যবহার করেন নাই। ইনজিলের ব্যাপারে আমার আল্লাহ কালামুল্লাহ শব্দ ঘোষণা করেন নাই, ইনজিলের ব্যাপারে ঘোষণা করেছেন কিতাবুল্লাহ। একমাত্র একটা কিতাব, যেই কিতাবের ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা করেছেন এটা কিতাবুল্লাহ না, এটা হলো ডাইরেক্ট কালামুল্লাহ। এই কিতাবের নামটা কি? আর জোরে বলেন, এই কিতাবের নামটা কি? শুধুমাত্র কালামুল্লাহ বলে শেষ করেন নাই, আমার ওই তিলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায়া দিবেন, দুনিয়ার মানুষেরা রে, জানিয়া রাখো, জানিয়া রাখো, এই আমার কালামুল্লাহকে তোমাদের কাছে পাঠাইয়া দিছি। এই কথা মনে কইরো না ওই তাওরাতের ব্যাপারে ওই সমস্ত বেঈমানের বাচ্চারা যা ইচ্ছা তা করছিল, তোমরাও যে আমার কালামের ব্যাপারে যা ইচ্ছা তা করবা। ওই জাবুরের ব্যাপারে বেঈমানের বাচ্চারা যা ইচ্ছা তা করেছিল, ওই কালাম আমার আল্লাহর কামি, আল্লাহর কালামের ব্যাপারে তোমরা যা ইচ্ছা তা করবা। ওই ইনজিলের ব্যাপারে বেঈমানের বাচ্চারা যা ইচ্ছা তা করেছিল, তা করার পরেও তারা রেহাই পাওয়া গেছিল। কিন্তু তোমরা যে আমার আমি আল্লাহর কালামের ব্যাপারে যা ইচ্ছা তা করবা, তারপরেও যে রেহাই পাওয়া যাবা, এই কথা তোমরা মনে মনে কোনোদিন চিন্তা করবা, দূরে তা কল্পনাও তোমরা করতে পারবা না। তার কারণ হলো কি জানো রে? তার কারণ হলো আমি আমার ওই কালাম নাযিল করার পরে আমি জানাইয়া দিছি, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর কালামের তিলাওয়াত শুনলে পরে সত্যিকার যাদের অন্তরের মধ্যে ঈমান আছে, আমার আল্লাহ জানায়া দিয়েছেন তাদের ঈমান বৃদ্ধি করে দেন কে? আর জোরে বলেন ঈমান বৃদ্ধি করে দেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহর কালামের তিলাওয়াত শোনার পরে যার ঈমান বৃদ্ধি হয়, যার ভিতরের মধ্যে চেতনা চলে আসে, যেই ব্যক্তি ওই চেতনাটুকু দেখায়া দিতে পারে, ওই চেতনা দেখানোর মাধ্যমে বোঝা গেল সে একজন ঈমানদার। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর কালামকে নাযিল করার পরে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কেমনে নিয়েছেন? কেমনে নিয়েছেন? আল্লাহর কালামের বিরুদ্ধে যদি কেউ চক্রান্ত করে, তাহলে আল্লাহ সরাসরি ডাইরেক্ট জমিনের মধ্যে আয়া হেফাজত করেননি। এ কথা বলেন, হেফাজত করেন। আল্লাহ ডাইরেক্ট হেফাজত করেন না। কেন করেন না? তার পিছনে কারণ হলো, তার পিছনে একটাই কারণ, আর সেই কারণটা হলো আল্লাহ আল্লাহর মায়ার বান্দা যারা আছে এরার একটু পরীক্ষা করে দেখতে চান, দেখি আমার কালামের জন্য কারা কারা জানমাল সবকিছু বিলীন করে দিয়ে দিতে রাজি। যারা যারা আল্লাহর কালামের জন্য জানমাল বিসর্জন করতে যারা নাকি কোনো দ্বিধাবোধ করে না, আমার আল্লাহ এর মাধ্যমে তার মর্যাদা আমার আল্লাহর কাছে সীমাহীন বাড়াইয়া দেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেন এটুকু কেন করেন? কারণ আমরা যে ইবাদত বন্দেগী করি, আমরা যে কেমন ইবাদত বন্দেগী করতে পারবো আর কিভাবে ইবাদত বন্দেগী করি, এটা আমার আল্লাহ ভালো করে জানা আছে কিনা নাই? এ কথা বলেন, ভালো করে জানা আছে কিনা নাই? আমার ভাইরা, যেহেতু আল্লাহ জানেন যে আমার এই বান্দারা তারা যে ইবাদত বন্দেগী করবে, ওই ইবাদত বন্দেগীর মাধ্যমে আমি আল্লাহর কাছে মর্যাদার অধিকারী হবে, দূরে থাক জান্নাতের আশাবাদী তো হইতে পারবে না। সেই জন্য আমার আল্লাহ মাঝে মধ্যে কোরআনের বিরুদ্ধে কিছু নাস্তিক বেঈমানের বাচ্চাদেরকে জাগ্রত করে দিয়ে, মাঝে মধ্যে আলেম ওলামার বিরুদ্ধে কোন নাস্তিক বেঈমানের বাচ্চাদেরকে লাগাইয়া দিয়া আল্লাহ সাধারণ মুমিন মুসলমান যারা আছে এদের ঈমানকে পরীক্ষা করেন। হে ঈমানদার, এখন তুমি প্রমাণ করার সময় যে তুমি কোরআনের পক্ষে, তুমি আলেম ওলামার পক্ষে কিনা। যদি কোনো ঈমানদার যদি প্রমাণ করতে পারে, আমার আল্লাহ হাজার কোটি বৎসর ইবাদত বন্দেগী কইরা ওই ব্যক্তি যেই পরিমাণ মর্যাদার অধিকারী হওয়া সম্ভব না, এর চাইতেও আরো অনেক বেশি মর্যাদার অধিকারী বানায়া দেন ওই ব্যক্তিকে। কে? আরো একটু আসতে বলেন। আপনার আওয়াজে বোঝা যায় যে হুজুর যদি জোরে আওয়াজ দেই তাহলে আবার কোনো সমস্যা আসে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার আল্লাহর নামের আওয়াজ দিতে যাইয়া, সুবহানাল্লাহ মাশাআল্লাহর আওয়াজ দিতে যাইয়া যদি আমাদের এই দুনিয়ার বুকে সারাটা দুনিয়ার প্রত্যেকটা মানুষ যদি আমাদের বিরুদ্ধে চলে যায়, দুশমনে পরিণত হয়ে যায়, এরপরেও আমি দেখতে চাই আমরা কারা কারা ওই সুবহানাল্লাহ আওয়াজের পক্ষে আছি, কারা কারা আলহামদুলিল্লাহ আমাদের পক্ষে আছি। দুইটি হাত উড়ে একবার দেখায়া দেই, নারায়ে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার আসুন এই আওয়াজের মাধ্যমে বেশি ফায়দা হোক আর না হোক, মোটামুটি অন্তরের কিছু ময়লা হইলো পরিষ্কার হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটাবার বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে হেফাজত না করে তারপরে আল্লাহর বান্দাদের জন্য অপেক্ষা করেন যে দেখি আমার কোন বান্দা এখন নিজেকে প্রমাণ করতে পারে আবার কোরআনের পক্ষে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরেও যখন আমরা পরিপূর্ণ মাত্রায় আগায়া যাই না, প্রতিবাদ করতে যখন ভয় পাই, তখন আল্লাহ কুদরতি ব্যবস্থা গ্রহণ করেন কিনা? এ কথা বলেন, করেন কিনা? যার বাস্তব প্রমাণ এই গত কয়েকদিন আগে বাংলার জমিনের প্রত্যেকটা মানুষ সহ সারা দুনিয়ার প্রত্যেকটা মানুষ নিজের চোখে দেখছেনই না দেখছে না? আর দূরে বলেন, দেখছেনই না দেখছে না? যখন এক কুলাঙ্গারের বাচ্চা যখন সে আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে আওয়াজ দিয়েছিল, আলেম ওলামার বিরুদ্ধে আওয়াজ দিয়েছিল, সে যখন ঘোষণা করছিল বাংলার জমিনের মধ্যে দাড়ি টুপড়িয়া কোনো মোল্লা মৌলবি থাকতে পারবে না, আমরা যখন কোনো প্রতিবাদ করি নাই, আমার আল্লাহ কুদরতি ভাবে ব্যবস্থা নিয়েছেন কিনা? আরো জোরে বলেন, ব্যবস্থা নিয়েছেন কিনা?
কেমন ব্যবস্থা নিয়েছেন, যেই ব্যবস্থার মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন, এ কুলাঙ্গারের বাচ্চা শোন, ওই ফেরাউনের নাম নিশানা আমি আল্লাহ রাখি নাই, নমরুদের নাম নিশানা আমি আল্লাহ রাখি নাই, আবু জেহেলের নাম নিশানা আমি আল্লাহ রাখি নাই, আবু লাহাবের নাম নিশানা আমি আল্লাহ রাখি নাই। তোরাও শুধুমাত্র একটা ইশারা দিয়ে দেখাইলাম, ঠিক হইয়া যা, হেদায়েত হইয়া যা, আর না হয় তোর বস্তু নাস্তিক কুলাঙ্গার বাচ্চাদের নামও আমি আল্লাহ দুনিয়া থেকে মিটাইয়া দিব। তুই বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আসুন আল্লাহর কোরআনের পক্ষে যদি আমরা নিজেদেরকে যদি প্রমাণ করতে পারি, তাহলে আমাদের লাভ না ক্ষতি? আওয়াজে বোঝা যায় না, আওয়াজ দিয়ে বলেন লাভ না ক্ষতি? আরো একটু আওয়াজ দিয়ে বলেন লাভ না ক্ষতি? সবাই কি বিশ্বাস করি? আল্লাহু আকবার। ছোট্ট দুইটা উদাহরণ দিব ইনশাআল্লাহ, আশা করি সবার ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহর কালামরে বুঝাই রেই দিছি আমরা, কেমনে কইতাম এই আল্লাহর কালামের রিয়াল দামি না কম দামি? সবাই কথা বলেন, দামি না কম দামি? একেবারে কম দামি। যেই কাঠের কোনো মূল্য নাই, যেই কাঠ দ্বারা কোনো ধরনের কোনো ফার্নিচার তৈরি করা যায় না, ওই সমস্ত কম দামি কাঠ দ্বারাই আমার আল্লাহর কালামের রিয়াল তৈরি করা হয়। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু লক্ষ্য করে শুনুন, ওই যে কম দামি কাঠ, ওই কম দামি কাঠ দ্বারা আমার আল্লাহর কালামের যে রিয়াল তৈরি করা হলো, ওই রিয়ালের সাথে যদি কারো পাও যদি লাগিয়া যায়, তখন কি মনে করেন ওই লোকটা ওই আল্লাহর কালামের ওই কম দামি কাঠের রিয়ালটা উড়াইয়া বুকের মধ্যে লাগায়নি না লাগায় না? আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে, লাগায়নি না লাগায় না? চুমা খায়নি না খায় না? আমার বাইরে, আমার বন্ধুরা, শুধুমাত্র বুকের মধ্যে লাগাই শেষ করে না, শুধুমাত্র চুমা খাইয়াই শেষ করে না, সত্যিকার ঈমান যদি তার অন্তরের মধ্যে থাকে, তখন সাথে সাথে তাকায়া দেখবেন ওই আল্লাহর বান্দা ওই আল্লাহর কালামটাকে আল্লাহর কালামের ওই রিয়ালটাকে হাতের মধ্যে নিয়ে আল্লাহর দরবারে হাত উঠাইয়া বলে, প্রভু আমি গুনাহগার, তুমি গফফার, আল্লাহ তোমার কালামের সাথে বেয়াদবি হয়ে গেছে, আল্লাহ আমি তোমার কালামের সাথে বেয়াদবি করে নিজে থেকে নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছি, প্রভু গো তুমি যদি আমাকে মাফ না করো, আল্লাহ আমার জীবন বাঁচার মতো আর কোনো পথ নাই। জোরে বলেন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করব, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি কাঠ রক্ত চন্দন কাঠ, ওই 1 কেজি কাঠের দাম 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা না, প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা হইল 1 কেজি মাত্র কাঠের দাম। ওই দামি কাঠের সাথে যদি কারো পাও যদি কোনোদিন লাগে, তাহলে কি মনে করেন ওই দামি কাঠটারে কেউ বুকের মধ্যে লাগাইবনি? আরো আওয়াজ দিয়ে বলেন, লাগাইবনি? কেউ কোনোদিন চুমা খাইবনি? আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই দামি কাঠটাকে কেউ কিন্তু কোনোদিন বুকের মধ্যে লাগায় না, কেউ কোনোদিন চুমা খায় না, কেউ কোনোদিন বুঝায় না তার সাথে বেয়াদবি হয়ে গেছে। কিন্তু ওই কম দামি কাঠের সাথে তার পাওটা লাগার কারণে সে বলে আল্লাহর কালামের সাথে বেয়াদবি হয়ে গেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তার পাওটা কি আসলে আল্লাহর কালামের সাথে লাগছে না ওই কম দামি কাঠের সাথে লাগছে? কথা কয় না? কম দামি কাঠের সাথে লাগছে না আল্লাহর কালামের সাথে লাগছে? বরদেশি হুজুর তো আইছেন, আলহামদুলিল্লাহ, আমি বুঝি। এখন আর আমার বয়ান আপনারা শুনতে চাইতা না যে এটা বুঝি, কিন্তু বরদেশি হুজুরে তো ইনশাল্লাহ আপনাদের সামনে কথা বলবেন ইনশাআল্লাহ। এর আগ পর্যন্ত ওই যে সামান্য 2-1টা কথা একটু জবাব দেন। আবার ভাইরা, এবার আসুন, ওই যে কম দামি কাঠের সাথে যে আপনার তার পাওটা লাগলো, সে বলতেছে আল্লাহর কালামের সাথে বেয়াদবি হয়ে গেছে। কেন বলে? কারণ ওই কম দামি কাঠ আল্লাহর কালামকে সাহায্য করছে। কারে? এ কথা কয় না। আরো জোরে বলেন, কারে সাহায্য করছে? আরো জোরে বলেন, কারে সাহায্য করছে? আল্লাহর কালামকে সাহায্য করছে। আল্লাহর কালামকে যেহেতু ওই কম দামি কাঠ সাহায্য করেছে, সেই জন্য আমার আল্লাহ আল্লাহর কালামকে সাহায্য করার কারণে আমার আল্লাহর কালাম যেমন সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী, ওই কম দামি কাঠটাকেও আমার আল্লাহ সীমাহীন মর্যাদার অধিকারী বানায়া দিয়েছেন। জোরে বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা,
শুধুমাত্র এখানেই শেষ না, আল্লাহর কালামের যেই বস্তনি বানানি হয় আপনারা দেখছেননি? বস্তনি যে বানানি হয় দেখছেননি? বস্তনিটা বানানি হয় মনে হয় সারা দুনিয়ার সবচাইতে দামি কার দ্বারা? সবচাইতে দামি কাপড়, সবচাইতে দামি কাপড়, একেবারে কম দামি কাপড়, মার্কিন সাদা কাপড়, যেই কাপড়ের সাধারণত আমাদের সমাজের মধ্যে বিশেষ কোনো মূল্য নাই, একমাত্র মরা ব্যক্তির জন্য মূল্য আছে। জুড়ে বলেন ঠিক কিনা? জিন্দা মানুষের সমাজে কোনো মূল্য নাই, মুর্দা মানুষের সমাজে এটা মূল্য আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই কন্দরে সাদা মার্কিন কাপড়ের দ্বারা যখন আমার আল্লাহর কালামের বস্তনি গিলাফ যখন বানানো হলো, ওই গিলাফের সাথে যদি কারো পাও যদি কোনোদিন লাগিয়া যায়, তখন আপনারা দেখছেননি যেই ব্যক্তির পাওটা লাগলো ওই ব্যক্তি কি করে? ওই ব্যক্তি ওই কম দামি মার্কিন সাদা কাপড়ের ওই বস্তনিটা হাতের মধ্যে লইয়া মুখের মধ্যে লাগায়নি না লাগায় না? আরো জোরে বলেন, লাগায়নি না লাগায় না? চোখের মধ্যে লাগায়নি না লাগায় না? সুমা খায়নি না খায় না? এ জোরে আওয়াজ দিয়ে বলেন, সুমা খায়নি না খায় না? কেন খায়? কেন খায়? তার পিছনে একটাই কারণ, ওই কম দামি মার্কিন সাদা কাপড় একেবারে কম দামি হইতে পারে, কিন্তু সাহায্য করেছে কারে? কথা কয় না, কারে সাহায্য করছে? আরো জোরে, কারে সাহায্য করছে? আমার আল্লাহর কালামকে সাহায্য করছে। আমার আল্লাহর কালামকে সাহায্য করার কারণে আমার আল্লাহ ওই কম দামি মার্কিন সাদা কাপড়ের দাম, আমার আল্লাহর কালামের যেমন দাম, ওই তেমন দামি ওই সাদা মার্কিন কাপড়ের দামটাকে বাড়াইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই, ওই সাদা মার্কিন কাপড়, কম দামি কাপড় আমার আল্লাহর কালামকে সাহায্য করার কারণে তার মর্যাদা যদি আল্লাহ বাড়ায় দিতে পারলো, ওই একেবারে কম দামি কাঠ, ওই কাঠ আমার আল্লাহর কালামকে সাহায্য করার কারণে আমার আল্লাহ যদি তার দামকে যদি বাড়ায় দিতে পারলো, আমরা কি মনে করেন আমরার দামটা কি সাদা মার্কিন কাপড়ের চাইতে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? অনেকে মনে হয় আমার ভাইরা, যদি বেশি যদি হয়ে থাকে, শুধুমাত্র এখানে শেষ না, আমি বলতে চাই ওই যে কম দামে ওই যে কাঠ, ওই কাঠের চাইতে আমাদের দাম কম না বেশি? কথা কয় না? আরো জোরে না? সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ নাই, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা আমরা মানুষ। আবার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আমরা যদি আল্লাহর কালামকে সাহায্যকারী জীবনে কোনো প্রকার কোনোভাবে যদি আমরা প্রমাণ করতে পারি, তাহলে কি মনে করেন আল্লাহ আমাদের দামকে ওই কম দামি মার্কিন কাপড়ের চাইতে, ওই কম দামি কাঠের চাইতে কি কম বাড়াবেন না হাজার কোটি বেশি বাড়াবেন? হাজার কোটি গুণ বেশি বাড়াবেন। সবাই আমরা বিশ্বাস করি, সবাই বলেন বিশ্বাস করি। আরো জোরে বলেন বিশ্বাস করি। বিশ্বাস যদি করে থাকি, তাহলে বরদেশি হুজুর আছেন, বরদেশি হুজুরের কাছে আমরা প্রমাণটা